গমে না 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 নাই নাই আজকের রান্না কিন্তু সাধারণ রান্না মনে করলে ভুল ভাববেন। আজকের রান্নাও কিন্তু একটা অসাধারণ বিষয়বস্তুকে কেন্দ্র করে আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, পিকনিক হচ্ছে। আবার এই কথা শুনলে কিন্তু আপনাদের ভিডিওটা দেখার লোক জাগবে বারংবার। বেশ কিছুদিন হয়ে গেল আমার ভাই খন্দকার আবু আশফাক জিতেছেন, এমপি হয়েছেন দোহানবাবগঞ্জের। সেই খুশিতে অনেক কিছু করা হলেও বাড়িতে পারিবারিকভাবে একটা পিকনিকের আয়োজন করা হয় নাই। সেই বিষয়ে ব্যাকুল হয়ে তারই ছোট ভাই, চাচাতো ভাই খন্দকার ইফতেখার হোসেন লোটাস, মানে আমার আপন ভাই, সে আর ধরে রাখতে পারলো না নিজেকে। বলল যে সবাই মিলে একটা আয়োজন হোক, আনন্দের একটা আয়োজন, পারিবারিক মিলন মেলা। ভাই জিতেছেন, ভাই এমপি হয়েছেন, সেই ব্যাপারে আমরা একটু করব খাওয়া দাওয়া। আমাদের বাড়িতে পিকনিক নতুন কিছু না, ছোট বড় সবাই মিলে পিকনিক করা হয় যখন তখন, এটা সবারই জানা। অনেকে আমার ভিডিও দেখে খুশিতে হন আত্মহারা, সবাই চান অংশগ্রহণ করতে, কিন্তু সব সময় যায় না পারা। আসলে হয় কি, যখন তখন ঝটপট ডিসিশন হয়, তখন তখন আমরা করে বসি এই কাণ্ড কারখানা। বাড়ির সবাই মিলে খানা দানা, ছোটোখাটো আয়োজন হলেও, অল্প জিনিস খাওয়ার বিষয় হলেও কাজ কিন্তু কম না। কেউ বা চুলা বানায়, কেউ বা পেঁয়াজ কাটে, কেউ বা আদা রসুন বাটে, কেউ বা হাতে ধরে মশলাপাতি গুছায়, কেউ বা মাংস বাছে। এইভাবেই কিন্তু চললো আজকে আমাদের আয়োজনটা। দেখেন আমরা কিন্তু সব একে একে নিজেরা সবাই মিলেমিশে, ভাবিরা, বোনরা, মা, চাচিরা সবাই মিলে দারুণভাবে স্টার্ট করে দিয়েছি আমাদের রান্না বাড়া। বিশাল বড় একটা ড্যাগ, মোটামুটি 60 জনের আয়োজন। বাড়িতে আমরা কিন্তু জনসংখ্যা কম না, তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবাই হাসি খুশিভাবে আমরা এই বিষয়টাকে প্রাধান্য দিয়ে ছোট ব্যাপার, ছোট খানাদানা, এটাকে এত মজা করে অনেক বড় আকার ধারণ করাই, সেটাই অনেক বড় ব্যাপার। অনেক ভালো ফ্যামিলি আছে, অনেক বড় লোক ফ্যামিলি আছে, অনেকের অনেক সাধ্য আছে, বাট এই ধরনের মেন্টালিটি বা এই ধরনের একটা সুন্দর অনুষ্ঠানকে মানে পরিণতি দান করা, এটা কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। আমরা কিন্তু জাস্ট শুরু করি এবং সেটাকে সুন্দরভাবে আয়োজন করে খুশি মনে শেষ করি। দেখেন একটা একটা করে মাংসের পিস চলে যাচ্ছে তেলের মধ্যে, হালকা ভেজে উঠানো হবে, তারপরে সেটা তরকারি রান্না করা হবে। আজকে হবে ভুনা মাংস। আমরা একা না, দোহানবগঞ্জের সবার কাছে খিচুড়ি বেশ সেরা। অন্য জায়গায় খিচুড়ি একটা জুলুমের খাবার হলেও আমাদের কাছে কিন্তু অনেক বেশি মুখরোচক খাবার এবং সবার প্রিয়, এটা সবার জানা। দেখেন খিচুড়ি রান্নার জন্য সেই মশলা একটার পর একটা দেওয়া হচ্ছে, ওইভাবে আর দেখাইলাম না। দোহানবগঞ্জে যারা আছেন তারা তো জানেনই খিচুড়িটা কীভাবে রান্না করা হবে। আর সবচেয়ে বড় কথা হয়েছে কি, ভিডিও একটু সংকীর্ণভাবে করা, কারণ সবাই চায় না চেহারা দেখাইতে, সবার চেহারা দেখানো সম্ভবও না। সেই জন্যে একটু একটু করে এইভাবে নিয়ে নিলাম। আর রান্নার বিষয় সবাই জানে কীভাবে রান্না করতে হবে, তবে খিচুড়িটা যে আমাদের দোহানবগঞ্জে একটু বেশি চাহিদাপূর্ণ এবং মজাটাও একটু বেশি লাগে। খিচুড়ির মধ্যে যে সবাই অনেক আপ্রাণ চেষ্টা করে মজা ঢালতে চায় আমাদের দোহানবগঞ্জে, এটা কিন্তু সবাই জানে। খিচুড়ি পাগল কিন্তু আমরা সবাই। হাতে গোনা 100 জনের ভিতরে 2 জন হয়তো খিচুড়ি অত পছন্দ করে না, বাট 98 জন বলবে এক কথায় যে খিচুড়ি ভালো লাগে। যে কোনো অনুষ্ঠান, যে কোনো পিকনিকে খিচুড়ি দাও ঢেলে। কোনো কাজেই ছিল না কেউ বসে, সবাই হাতে হাতে চেষ্টা করেছে, নিজ নিজ যেভাবে পারে সেভাবেই কাজে। দেখেন আমার ভাতিজা ঢেলে দিচ্ছে গরম পানি, কারণ এখানে মা খালারা, ফুপু, ভাতিজা যারাই আছে তারা কিন্তু এই গরম পানিটা ঢালতে পারবে না। এটাই হচ্ছে মায়া মমতার খেলা। যাই হোক, এখানে দেখেন শসা টমেটো যাচ্ছে কাটা, ওখান থেকে নিয়ে নিলাম এক পিস, ফেললাম খেয়ে। তাতে হলো কি, একটু কমলো, বাট স্টার্টটা হয়ে গেল দারুণভাবে। খিচুড়িটা কিন্তু প্রায়ই শেষ রান্না। দেখেন সবাই হাতে হাত মিলিয়ে কাজ করেছে, শুরু শেষ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, খাওয়া হবে শুরু। খাওয়াটা অনেক কিছু, আবার অনেক সময় খাওয়াটা কোনো ব্যাপার না, আনন্দ যে হচ্ছে এটাই বড় ব্যাপার। সবাই মিলেমিশে একত্রিত হয়ে আমরা আসছি, বসছি, খাচ্ছি, কাজ করছি। এইটার মধ্যে যে কী মজা, খাওয়ার চাইতে বেশি মজা কাজ করার মধ্যে। রান্না হচ্ছে, কেমন রান্না হলো এক নজর দেখে নেন আপনারা সবাই। দেখেন খিচুড়িটা লুকটা কত সুন্দর আসছে, তেলগুলো মশলাগুলো উপরে ভাসছে। একটু পরে নাড়া দিয়ে এটাকে উলট পালট করে দেওয়া হবে। তারপরে দেখবেন এটা দমে ফেলে রাখলে কতটা সুন্দর আর সফট হয়ে আমাদের প্লেটে উঠে আসে। এত সুন্দর আয়োজন। আমার ফুপু আসছে, দেখেন হাতের মধ্যে চুড়ি আর ব্রেসলেট পরি। আমার দেখে খুব ভালো লাগলো, আমি সুন্দর করে ভিডিওটা ক্যাপচার করে নিলাম। সেও খুশি, আমিও খুশি এগুলা দেখে। এই যে দেখেন আগুন কিন্তু কমিয়ে দেওয়া হলো, উপরে দেওয়া হচ্ছে আগুনের কিছু ফুলকি, কয়লাগুলো, যাতে এটা দমে থাকে। আমার বোন তো খুব খুশি মনে কাজ করছে। খাওয়া দাওয়ার অনুষ্ঠান, পিকনিক দেখলে তার আর তর্স হয় না, সে খুব খুশি হয়ে যায়। এরপরে দেখেন
ফার্মের মুরগি হতে ভেজে নেওয়াতে একটু কাজটা সহজ হয়েছে। এরপরে মশলার মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে মুরগিগুলা। অনেকগুলা মানুষের খাবার আস্তে আস্তে ঢেলে দেওয়া হলো। টুকটাক করে রান্না করতে করতে শেষ হয়ে যাবে, বেশি কিন্তু সময় লাগে নাই। দুপুরের আগেই শেষ হয়ে গেছে, খাওয়ার জন্য রেডি হয়ে গেছে সব কিছুই। সবাই কিন্তু ৮-৭ বেড়ে গোসলে কিন্তু চলে গেছে অনেকেই। অবশ্য এই রান্নার সময় দাঁড়ায় দাঁড়ায় দেখতে কিন্তু মজাই আলাদা, সেই মজাটাও কিন্তু উপভোগ করছিলাম আমরা সবাই মিলে। এইখানে একে একে মশলা দেওয়া হলো, সস দেওয়া হলো, কী কী দেওয়া হলো আপনারা সবাই জানেন, তারপরেও বলে রাখা ভালো। এখানে যতটুকু মজা করার দরকার ততটুকু মজার চেষ্টা করা হয়েছে। আমার এক বড় ভাবি কিন্তু সে বিশাল বাবুর্চি, যে কোনো রান্না বান্নায় তাকেই ডাকা হয়, তার হাতের রান্না আবার যশ আছে। এইখানে আমার ভাই দেখেন, সবাই ক্লান্ত, গরমের দিন, সেই জন্য বেলের শরবত নিজে হাতে কষ্ট করে বানায় না, একে একে সবাইকে সে খাওয়াচ্ছে। এটার জন্য সে সোয়াব পায় এবং সবাই অনেক খুশি মনে খাচ্ছে। আসলে উপযুক্ত সময়ে উপযুক্ত একটা জিনিসের দরকার ছিল এখনই, আর হাতে হাতে পেয়ে গেলাম। আসলে তৈরি করা জিনিস হঠাৎ করে খেতে পারাটা কিন্তু একটা সৌভাগ্যের বিষয়। এইখানে আমার ভাইকে ধন্যবাদ জানাই, তার জন্য দোয়া থাকলো। এই যে ভিডিওগুলো করতেছি, এই যে এখন যে সাউন্ডগুলো অফ করা, এইখানে কিন্তু কথাবার্তা ঝড় উঠে গেছে, খুব আনন্দ উল্লাস চলতেছে, যে যার মতো কথা বলতেছে, আনন্দ করতেছে। সুন্দরী ভাবি দেখো আমাগো, সুন্দরী ভাবি। হ্যাঁ তা দেবনি, তা দেবনি। তাহলে ৬০ টুকরা করে পাইবো বোরা। এই যে আমার ভাবি, যার হাজব্যান্ড আমাদের এই পিকনিকের স্পন্সার্ড বাই। না না উঠাই নাই, কে তরকারি দিয়ে দাও নাকি একবারে। তাই নাই। এত আনন্দ তো একটু একটু থাকে, কিন্তু তারপরে যে না চাই আমি তারা ব্লার করে দেওয়ার সুবিধা নেই। ওই নাকি খাইতেছে, মাশাআল্লাহ। একটু স্বাস্থ্য ভালো হয়েছে, খাই দেয় তাই আর কি। দেখতে কত সুন্দর লম্বা চূড়া সবটিতে। মুখ তাই ভালো। খুশি মনে সবাই এসেছে, সবাই খাচ্ছে। আসলে জায়গা সকলার, সেজন্য যে যেখানে পারছে সেখানে বসে গেছে। এটার মধ্যেও কিন্তু একটা মানুষের আন্তরিকতা প্রকাশ পায়। কি অবস্থা, মজা হয়েছে? তো সিঁড়িতে জুতা দেখে বুঝতে পারতেছেন সবাই কত আনন্দে বিমোহিত হয়ে একটা ঘরে খাওয়া এবং একে অপরের সঙ্গটাকে এনজয় করছে। খুব ভালো লাগছে আসলে। সবাই অকপটে আসছেন, খেয়েছেন, সম্মান রেখেছেন। সেই জন্য দেখেন আমার প্লেটটা দেখেন, আমি একটা লেগ পিস পাইছি। ভাইয়ের বদিছে তো লেগ পিসটা আদর করে দিয়েছে। যাই হোক, সেই জন্য ধন্যবাদ। আমি খাচ্ছিলাম, আসলে খিচুড়ি মাংসটা খুবই অসাধারণ হয়েছে, অনেক মজা হয়েছে। এই যে আমার ভাইয়ের বউ দেখেন, রান্না টান্না করছে, কষ্ট করছে, আবার সুন্দর করে সেজে আসছে। তো এইখানে আমার যে ফুফাতো ভাই বসে খাচ্ছে। আমরা জায়গা এখানে ৩ জনে এখানেই পাইছি। তো যার যার মতো করে সবাই যেখানে সেখানে খাচ্ছে, অসাধারণ লাগতেছে। আমি আমার প্লেটটা দেখাইলাম, কারণ সকলের প্লেটটা এখন আমি দেখানোর সুযোগ পাই নাই। যার যার মতো খেয়েছে। এখানে কিন্তু অনেক ব্যস্ততার মধ্যেও আমরা ছিলাম, সবাই মিলে আড্ডা দিয়েছি, বসেছিলাম, অনেক গল্প করেছি, আমোদ করেছি। কারে কারে থ্যাংক ইউ দিলে? আচ্ছা, আবার নেক্সট জানি করে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এই যে ভাইয়া দেখো, সবাই তোমারে বলতেছে, এই থ্যাংক ইউ দিতেছে, অনেক খুশি হয়েছে আনন্দ ভাইয়া, আবার করতে বলতেছে ইনশাআল্লাহ সামনে। হ্যাঁ ঠিক আছে। আর কি খাবা নেক্সট, কি খাবা? খিচুড়ি তো খাওয়াইলো অনেকবার, 2বার। নেক্সট কি খাবা? ইনশাআল্লাহ। ওকে ওকে।